জীবন থেকে বলছি, মানুষের রূপে ফেরেশতা। আমি তখন মেসে থাকি। ছোট্ট একটা ঘর, টিনের আলমারি, একটা খাট আর অনেক স্বপ্ন। মেসের ঠিক সামনে ছিল একটা সাইকেলের দোকান। পুরনো টিনের চালা, ঝুলে থাকা টিউব, চাকার রিম আর সারাদিন টিংটিং শব্দ। সেই দোকানেই কাজ করতেন খালেক ভাই। মুখে হালকা দাড়ি, শরীরে ঘাম, হাতে কালো তেল, কিন্তু চোখে ছিল অদ্ভুত শান্তি। আমি তখন কলেজে পড়ি, কিন্তু পড়াশোনার চেয়ে জীবন নিয়ে দুশ্চিন্তা বেশি ছিল। ক্লাসে উপস্থিতি কমতে কমতে একদিন কলেজ থেকে চিঠি চলে গেল বাড়িতে। মাসের শেষ, পকেট প্রায় খালি, তবু সাহস করে বাড়ি গেলাম বাবার কাছে টাকা নিতে। বাবা চিঠিটা হাতে নিয়ে বসেছিলেন, মুখটা শক্ত, চোখে রাগ। আমি কিছু বলার আগেই তিনি শুরু করলেন, পড়াশুনো করতে পাঠাইছি নাকি ঘুরে বেড়াতে? তারপর একের পর এক কথা, বকাঝকা, অপমান। হঠাৎ একটা কথা যেটা আমার জীবনটাই বদলে দিল, তোর মতো ছেলে আমার দরকার নাই। মনে হলো পৃথিবীটা থেমে গেছে। আমি আর কথা বলিনি, চুপচাপ বের হয়ে এলাম। সেদিন বাড়ি থেকে বের হওয়ার সময় মনে হচ্ছিল আমি যেন আর কারো না, না পরিবারের, না পৃথিবীর। সোজা ট্রেনে উঠে মেসে ফিরে এলাম। পকেটে টাকা নেই, কাউকে বলার মানুষ নেই। প্রথম দিন না খেয়ে কাটালাম, দ্বিতীয় দিন পানি খেয়ে থাকলাম, তৃতীয় দিন ক্ষুধায় পেট জ্বলছিল। মানুষ যখন খুব ক্ষুধার্ত হয় তখন লজ্জা নামের জিনিসটা ছোট হয়ে যায়। আমি ধীরে ধীরে গেলাম খালেক ভাইয়ের দোকানে। গলাটা শুকিয়ে যাচ্ছিল। বললাম, ভাই, দুটো টাকা হবে? তিনি একবারও জিজ্ঞেস করলেন না, কেন, কোথায় লাগবে, কবে ফেরত দেব। চুপচাপ পকেট থেকে দুটো টাকা দিলেন। সেই 2 টাকা দিয়ে কিনলাম দুটো পরোটা। হোটেলের লোকটা একটু ঘাঁটি ফ্রি দিল। বিশ্বাস করো, ওই খাবারটা আমার জীবনের সবচেয়ে মজার খাবার ছিল, কারণ সেখানে ছিল বেঁচে থাকার স্বাদ। খাওয়ার পর সাহস করে বললাম, ভাই, আপনার দুটো বাচ্চাকে পড়াবো, বিনিময়ে একবেলা খেতে দিলেই হবে। খালেক ভাই আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, মানুষ মানুষকে না দেখলে কে দেখবে? সেদিন থেকে আমি ওদের বাড়িতে যাতায়াত শুরু করি। ওদের বাচ্চারা আমাকে ভাইয়া বলে ডাকত। খালেক ভাইয়ের স্ত্রীও সম্মান করতেন। আমি ধীরে ধীরে ওদের পরিবারের একজন হয়ে গেলাম। কিন্তু সমাজ সমাজ ভালো কিছু সহজে মানতে পারে না। একদিন শুনলাম আশেপাশে কানাঘোষা, নোংরা সন্দেহ, অপবাদ। মানুষ বলতে লাগল আমার নাকি খালেক ভাইয়ের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক। শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি দূরে সরে যেতে চাইলাম, কিন্তু খালেক ভাই, তিনি একবারও আমাকে প্রশ্ন করেননি, একবারও সন্দেহ করেননি। বরং মানুষের কথায় এতটাই কষ্ট পেলেন যে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় চলে গেলেন স্ত্রী সন্তান নিয়ে। আমি কিছুই জানতাম না তখন। সব জানলাম প্রায় 2 বছর পরে পাশের বাড়ির লোকদের কাছ থেকে। সেদিন রাতে আমি কেঁদেছিলাম, কারণ বুঝেছিলাম সবাই রক্তের সম্পর্ক না, কিছু সম্পর্ক বিশ্বাসে গড়া। খালেক ভাই আমার জীবনে মানুষের রূপে এক ফেরেশতা। আজও যখন জীবনে খারাপ সময় আসে আমি সেই 2 টাকার কথা মনে করি, সেই পরোটার কথা মনে করি, সেই বিশ্বাসের কথা মনে করি, আর মনে মনে বলি, এই পৃথিবী এখনও বেঁচে আছে খালেক ভাইদের জন্য। জীবনে টাকা দিয়ে বড় হওয়া যায়, কিন্তু বিশ্বাস দিয়ে মানুষ হওয়া যায়। যদি গল্পটা ভালো লাগে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনার জীবনে এমন কেউ কি ছিল যে রক্তের সম্পর্ক না হয়েও আপন হয়ে উঠেছিল।